নমস্কার, আমার চ্যানেল প্রমিসেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। অনেক দিন পর আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। হয়তো প্রায় মাসখানেক হয়ে গেছে আমি ব্লগ দিইনি, তো আজকে ভাবলাম যে একটা সিম্পল একটা ডেলি রুটিন শেয়ার করি। তো সকালবেলায় দেখুন ঘুম থেকে উঠেছি, দিয়েই চারিপাশটাকে দেখে নিয়েছি। অনেক সকাল উঠেছিলাম, অনেক হয়তো সকাল সকাল আমি এত রেডি হয়ে নিয়েছি কেন, সকালবেলায় উঠেই আমি অনেক বড় কাজ করেছি। যে কাজটা থেকে আমি অনেক কিছু, যেই কাজটা করেছি তার জন্য আমি অনেক কিছু শিখেছি। আর আমার মনে হয় শেখার কোনো শেষ নেই। তো এই শিক্ষা থেকেও আমার অনেক কিছু পাওনা। তো তার জন্যই আমি ভাবলাম যে যখন অত কিছু হয়ে গেছে স্নান টান করে নিই, আর এখন একটু স্নান করেই নিচ্ছি সকাল সকাল। কারণ আমার জানেই যা এখন ঘুরতে গেছে গ্যাংটক, তো সেই কারণেই সকাল থেকে অনেকগুলো কাজ থাকে। তো তাড়াতাড়ি উঠে ওই কাজগুলো সেরে স্নানটা সেরে নিলে কি হয়। তুমি গ্যাংটক যাবে? তো সারা রাত জেগে এতক্ষণে ঘুম থেকে উঠেছে, দিয়ে ওর বক্তব্য হচ্ছে ও গ্যাংটক যাবে না। তো যেটাতে ছিলাম, তো তাড়াতাড়ি স্নান করে নিলে কি হয়, তো কাজে অনেকগুলো কাজ করা যায়, না হলে স্নানটার জন্য অনেক কাজ পেন্ডিং পড়ে থাকে। তো এতক্ষণে যখন উঠেছে ওকে এরপর খাওয়াতে হবে। সারা রাত কালকে জ্বালিয়েছে, নিজের ঠাম্মিকেও আর ভোরবেলায় আমাদেরকে। 6:30টার সময় সারা রাত না ঘুমিয়ে 6:30টার সময় উঠেছে, মানে 6:30টার সময়, 6:30টার সময় ঘুমিয়েছে। দিয়ে এতক্ষণে এখন বাজছে 9টার সময় উনি উঠেছেন। এরপর ওনাকে খাওয়াতে হবে। তো স্কুলে যাব আমি, মানে স্কুলে মানে এই খিচুড়ি স্কুলে যাব খাবার আনতে। ওখান থেকে এসে মুড়ি খাওয়ার জোগাড় করতে হবে, অনেক কিছু কাজ, মানে অনেক অনেক। তো দেখতে থাকুন। তারপর আমি ছাদ থেকে কিছু ফুল এনেছিলাম, তো ফুলগুলোই আমি নিচে নিয়ে যাচ্ছিলাম, আর ওকেও নিয়ে তার সঙ্গে নিচে নিয়ে যাচ্ছি, কারণ ও ঘুম থেকে উঠেছে, মানে এরপর ওকে সময়টা দিতে হবে। আর ও যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমি অনেকটা কাজ এগিয়ে রাখি, যাতে ও বিরক্ত না করে, কারণ এখন হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে, খুব দুষ্টু হয়েছে, দুষ্টুমি করছে। তো আজকে সকালবেলায় একটু ঘুগনি করে নিচ্ছি মুড়ি খাওয়ার। তো অনেক দিন ধরেই ভাবছিলাম একটু আমিষে ঘুগনি করব। আমাদের শুক্রবার দিন, প্রত্যেক শুক্রবার ঘুগনি হয়, কিন্তু নিরামিষও হয়। কিন্তু আমিষ ঘুগনি খেতেও মাঝে মাঝে ইচ্ছে করে, তাই ভাবলাম যে একটু অল্প করে, সেরকম কেউ নেই ঘরেতে, তো অল্প করে 4 জনের মতন আমি একটু ঘুগনি করে নিলাম। তো ঘুগনির রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি মশলা বেটে নিয়েছিলাম, আদা আর রসুন, তার সঙ্গে বা একটুকু যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো থাকে, তার আগে তেলেতে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছিলাম। অবশ্যই টমেটোতে একটু নুন দিয়ে দিবেন, তাহলে দেখবেন টমেটোটা অনেক তাড়াতাড়ি গলে যায়। তারপরে ওটাকে একটু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর পর তাড়াতাড়ি ঘুগনিটা করবার জন্য আমি আলু আর মটর একসাথেই সিদ্ধ করে নিয়েছিলাম, যাতে সময়টা কম লাগে। তো আপনারা চাইলে আলুটাকে মানে আলুটাকে ভেজে তারপর আলুটার সঙ্গে মশলা কষিয়েও করতে পারেন, ওটাতেও খুব ভালো টেস্ট আসে। তো তার মাঝখানে আমার মেয়ে এসেছিলো যে দেখতে যে আমি কি করছি না করছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এরপর আমি মটর আর আলু যেটা সিদ্ধ করা ছিল সেটা আমি ঢেলে দিয়েছি। দিয়ে এরপর আস্তে ফুটতে দেবো, আর নুনটা আপনারা টেস্ট করে নেবেন। আমি তুলে রেখে, মানে আঝালা তুলে রেখে তারপর লঙ্কাটা দিই। চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কা, মেথি পাতা, ধনে পাতা, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটাই আপনারা দিতে পারেন, খুব ভালো টেস্ট হয়। একবার ঘরে করে দেখতেই পারেন। আমাদের তো, আমার নিরামিষের চেয়ে আমিষ ঘুগনিটাই একটু বেশ খেতে ভালো লাগে, অবশ্য বাইরে নয়, ঘরেতেই, ঘরের রান্নাটাই। তো মশলাটা বেশ, এখন জলটা অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু আস্তে আস্তে ফুটলে জলটা কমে যাবে। দেখুন কি সুন্দর রং এসছে ঘুগনিটার, আর দারুণ খেতে হয়েছিল সেদিন ঘুগনিটা। আমাদের দুটো দোকান, তাই আমার বর আর একটা দোকানে থাকে, আর এই দোকানে বাবা আর টুবাই থাকে। টুবাই যেহেতু গ্যাংটক গেছে, তো বাবা আর আসতে পারবে না, তাই বাবাকে একবারে খাবার দিয়ে আর স্কুল থেকে খাবারটা নিয়ে আমি একেবারেই চলে আসি। তো এগুলো সেই, মানে সেই কদিন আমার সকালবেলায় রুটিন হয়ে দাঁড়িয়েছিল। তার মাঝখানে আমার একটা পার্সেল এসেছিলো, মানে পার্সেলটার জন্য আমাকে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। এই পার্সেলটাতে এসেছিলো কাভার, মানে যেখানে জামা কাপড় রাখা যায় সেরকম কাভারগুলো হয় না, সেগুলোই আমি অর্ডার করেছিলাম। আগেও একবার অর্ডার দিয়েছিলাম, তো আমার মনে হয়েছিল যে আরও দরকার আমার, তার জন্য আরও 8টা অর্ডার দিয়েছিলাম, কারণ তার আগের বারে 6টা অর্ডার দিয়েছিলাম, 6টাই আমার কাজে লেগে গেছে। আর এইটার সাইজটা একটু ছোট, আগের বারের সাইজটা একটু বড় ছিল, বুঝতে পারিনি যে ছোট আসবে বলে।
তো দেখুন খুব ভালোই দিয়েছে, খারাপ কোয়ালিটি নয়। আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা, আর অনেক কিছু ধরেছে। সবথেকে বড় কথা, আমার মেয়ের ছোট ছোট জামা আছে না, সেই জামাগুলো এটাতেই ভেবে রেখেছি গুছিয়ে রাখবো। তো আমি বাপের ঘর থেকে যখন এসেছিলাম, মানে দুর্গাপুজো এবারে বাপের ঘরে গিয়েছিলাম, তো জামা কাপড়গুলো আমার রয়েই গেছে, গুছিয়ে তোলা হয়নি। তো ভাবছিলাম কবে আসবে, তারপর গুছিয়ে একবারে রেখে দেব। তো দেখুন পুরোটা দেখাচ্ছি, খুব বড় সাইজ নয়, দেখতে মনে হচ্ছে অনেকটা বড়, কিন্তু খুব ছোটোই। এরপর আমি বসে পড়েছি যে জামা কাপড়গুলো গুছাবো আর ঢুকাবো। তো দুপুরবেলায় যখন মেয়ে ঘুমায় তখনই এই সব কাজগুলো করতে পারি, কারণ না হলে ও চারিদিকে ছটপট করতে থাকবে, এইটা ওইটা টানাটানি করবে, আর কাজ যেটার কাজ সেটাই করা হবে না। তো তার জন্য ও যখন ঘুমায় তখনই এই কাজগুলো আমি করে নেবার চেষ্টা করি। আমি মনে করি যে সময়ের মূল্য যদি না দেওয়া হয় তাহলে অন্যরাও আমাদেরকে সেই সময়ের মূল্য দিবে না। তার জন্য সময় আর প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট না করে, তাকে যদি নষ্ট না করি তাহলে অবশ্যই সফল হওয়া যাবে। তার জন্য যে যতটা আপনারা সময় পাবেন চেষ্টা করবেন, হ্যাঁ ঘরে অনেক রকম কাজ থাকে, তার মাঝখানেও একটুকু সময় বের করে নিজেকে দেওয়া বা নিজের যেই প্রতিভা আছে সেই প্রতিভাতে সময় দিন। আমিও চেষ্টা করি দুপুরবেলার টাইমটা বেশিরভাগ সময় না ঘুমিয়ে সেলাই করবার বা কিছু গুছানোর বা কোনো রকম কোনো হাতের কাজ করার, কারণ কি সেই সময়টা শুধুমাত্র আমার সময়। আপনারা চাইলেও সেই সময়টা ঘুমিয়ে কাটাতে পারেন, কিন্তু বেশিরভাগ সময় যদি ঘুমিয়ে কাটানো হয় তাহলে নিজেকে, আমার মনে হয় আমার নিজেকে একটু অলস মনে হয়। তার জন্য আমি চেষ্টা করি যে কাজের মধ্যে থাকি, কাজের মধ্যে থাকলে নিজের মনও ভালো থাকবে আর নতুন নতুন জিনিস করবার সুযোগও হবে। আর তার থেকেও বড় কথা, কোনো মানুষ কখনো পারফেক্ট হয় না, নিজেকেই পারফেক্ট করে নিতে হবে। আর সেই পারফেক্টটা তখন হবে যখন তুমি নিজেকে সময় দিবে, নিজের প্রতিভাটাকে সময় দিবে, তাকে আরও ঘষবে মাজবে, তবে সেই প্রতিভাটা আরও ভালোভাবে প্রকাশ পাবে। তার জন্য নিজেকে সময় দাও, নিজেকে আরও পারফেক্ট করে তুলো, তবে দেখবে যে নিজেই সবসময় হাসি মুখে বাঁচতে পারবে। কষ্ট তো আছেই, সবারই জীবনে কষ্ট আছে, কষ্ট যদি না থাকে তাহলে সুখটাকে উপভোগ করাই যাবে না। তার জন্য কষ্টকে নিয়েই চলতে হবে। আর এখন সবারই সুখটা কম, কষ্টটা বেশি। আর মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব প্রয়োজন, কারণ সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে। তো তার জন্যই কঠোর পরিশ্রম করে যাও, সাফল্য তোমার পদচুম্বন করবে, কথায় আছে না। আর দেখুন এত জ্ঞান দিতে দিতে আমার জামা কাপড় গুছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি শুধু দেখে নিচ্ছিলাম যে আর কি কি গুছাতে বাকি আছে। তো আলমারির ভিতরে আমি আলমারিটাকে সরিয়ে সব কিছু বের করেছিলাম, তারপর এক একটা করে বক্সে গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। আমার বেশ ভালোও লাগছিলো, ছোট ছোট বক্স, কি সুন্দর ছোট ছোট জিনিস গুছিয়ে রাখা যাচ্ছিলো। তারপর কাজ ছিল যে ফলস পাড় বসানো, এটা মামনির শাড়ি। তো মামনির শাড়িতে মানে দুর্গাপুজো এবারে একটু বেশ চাপই ছিল, তার জন্য সব শাড়িতে ফলস পিকো করা হয়নি। তো এরপর একটুকু ফাঁকা হয়েছি, তাই বসে পড়েছি ফলস পিকো করতে। তো আমি পিকো মেশিন আছে, কিন্তু এখনও এটাতে হাত বস হয়নি, তার জন্য আমি মেশিনেতেই সেলাই করে দিয়েছি, আর মেশিনেতেই আমি ফলস পাড়টা বসিয়েছি একটা দিক, আর একটা দিক আমি হাতে হেম করে নিই। আমার আবার একটা ইউটিউব চ্যানেল আছে মানে সেলাই সংক্রান্ত, যদি আপনারা কেউ ভিজিট করতে যান আমি বলে দিচ্ছি, লাভ টু স্টিচ। তো অবশ্যই চেক করবেন আমার ওই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের সেলাই সংক্রান্ত জিনিস আপলোড করে থাকি। আর আবারও বলে রাখি, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।